প্রাথমিকভাবে বিষয়টার পিছনে একটা আলোকপাত করি, তাহলে আমি কিন্তু আমাদের এই ট্যারিফের যে নেগোসিয়েশনটা চলছে, এটা হাইপোথেটিক্যালি যদি একটা ফলপ্রসূ নেগোসিয়েশনে যায়, তাহলে কিন্তু আমি আমার এই যে এখন যে আতঙ্কটা আছে বা যেই শঙ্কাটা আমাদের ভিতরে কাজ করছে, এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা সৌভাগ্য বা একটা ভালো দিন বয়ে আনতে পারতো। আমি এখানে একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হলো যে এই যে আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করি। আমাদের এই সেক্টরে আমাদের অ্যাসোসিয়েশনের মিলগুলোর প্রায় $20 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আছে, যেখানে প্রায় 8-17 লক্ষ লোক ডাইরেক্টলি কাজ করে। এবং আমরা আরএমজি সেক্টরের জন্য যে সুতা এবং কাপড়টা সেটা সরবরাহ করছি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজের জন্য। এই যে ভ্যালু এডিশনের 40%-এর কথাটা যে বলেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে কিন্তু আমরা অলমোস্ট 80% আমরা নিটের সুতাটা এখন দিতে পারছি। সো নিট ফ্যাব্রিকের জন্য, গার্মেন্টসের জন্য ভ্যালু এডিশনের যে জাস্টিফিকেশন, ইট ইজ অলরেডি আমরা পাচ্ছি না বা করতে পারছি। ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা আমাদের যে চাহিদার যে কাপড়ের 40-45% আমরা দেশে উৎপাদন করি, বাকিটা ইম্পোর্ট হয়ে আসতে হয়। এখন আমাদের ট্যারিফটা যদি আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে একটা লেভেলে থাকতো, আমি ট্যারিফের রেটটা নিয়ে কথা বলছি না, যদি আমি ধরে নিলাম ওনাদের 19% হয়েছে ভিয়েতনাম কাম্বোডিয়ার, আমাদেরটা এখন 35%-এ আছে, আমাদেরটা যদি তাদের সম লেভেলে থাকতো, আমি ধরে নিলাম, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ হতো। আমাদের এখানে যেই 40%-এর যে শর্তটা থাকতো, দেখা যেত আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিগুলো আরও ভালো ইনভেস্টমেন্ট হতো এবং এই খাতের সক্ষমতাটা আজকের থেকে 4-5 বছর পরে অটোমেটিক্যালি বেড়ে যেত। কারণ আমাদের উদ্যোক্তারা অলরেডি এই খাতে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, তাদের কারিগরি সক্ষমতা এবং দক্ষতা আছে। তার মানে এই নেগোসিয়েশনটা অ্যাকচুয়ালি যদি এটা লেভেল প্লেইং ফিল্ডে ট্যারিফটা এসে যেত আমাদের কম্পিটিটিভ কান্ট্রির সাথে, তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে আমি গণ্য করতে পারতাম। এই জিনিসটা আমাদের একটু এভাবে চিন্তা করতে হবে। এখন জিনিসটা হলো নেগোসিয়েশন। আসলে দেখেন, আমরা কিন্তু কখনোই ব্যবসায়ী হিসেবে আমি দুটো মিটিং অ্যাটেন্ড করেছি। আমাদের এখানে নেগোসিয়েশনটা যখন এপ্রিলের 2 তারিখে এটা ঘোষণা করা হলো, আমাদের 37 হবে, 7 তারিখে আমরা একটা আনুষ্ঠানিকভাবে চিঠি দিলাম। এই যে সিরিজ অফ নেগোসিয়েশনগুলো চলছে, এখানে বিজনেস লিডার্স বা কমিউনিটির সাথে যে কোহেসিভনেস বা যেই অ্যাপ্রোচে কালেকটিভ যে অ্যাপ্রোচটা নেওয়ার দরকার ছিল প্রথম থেকে, যে আমাদের কথাটা শোনা বা আমাদের আইডিয়াটা শেয়ার করা, আমি এক্ষেত্রে কিছুটা ভালোই কিছু দুর্বলতা দেখতে পেয়েছি, যে আমাদের সাথে আসলে সময় মতন কথাবার্তাটা সেই কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। এবং সেটা হলে পরে হয়তো আমরা আমাদের কিছু ইনপুট দিতে পারতাম, যেটা আমরা দিয়েছি। যেমন পরবর্তীতে হয়তো আমি আরেকটু আপনাকে সুযোগ পেলে আরও বলবো। সো আমি মনে করি এখানে শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে না, ইকোনমিস্ট, ব্যাংকার্স, বিজনেস পিপল, সো এই যে রাউন্ড টেবিল বলি বা আমরা যদি জয়েন্ট টাস্ক ফোর্সের মতন করতে পারতাম আমরা আলোচনা করতে যাওয়ার আগে, এবং এখানে যারা সিপিডি বা অন্য যারা আছেন সেখান থেকে হলে হয়তো কি, মানে এখন এটা হয়ে গেছে আমরা জানতে পারছি না আসলে কি হচ্ছে এই মুহূর্তে এনডিএর কারণে। আমরা দ্য ইনফরমেশন শেয়ারিং ইজ নট এনাফ উইথ আস। সো এখন অনেকটা আমরা ধোঁয়াশার ভিতরে। আর আপনি একটু আগে আমার আগের বক্তব্য যেটা বললেন, এখন কিন্তু একটা ভয়াবহ সংখ্যা বিরাজ করছে। আমাদের সমস্ত এক্সপোর্টাররা যারা ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের ম্যাক্সিমাম এক্সপোর্ট এখন অন হোল্ড। তারা এখন বলছে যে না, আমরা ট্যারিফের সুরা না হওয়া পর্যন্ত তুমি তোমার মাল আমাকে এক্সপোর্ট করো না, তুমি রেখে দাও। এখন যদি 35% ট্যারিফ হয়, উনি এখন নেগোসিয়েশন করছেন এই ট্যারিফের কত পার্সেন্ট তুমি আমাকে দিবা। কেউ বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিব। এখন আমাকে যদি অ্যাডিশনাল 35% ট্যারিফের 10% আমার পকেট থেকে দিতে হয় আমার এক্সপোর্টারকে, তাহলে তো আসলে আর করার কিছু নাই। আপনি যদি বিজিএমের কোনো ভাই যদি আজকে থাকতেন বা বিকেএমের কেউ থাকতেন, উনি আসলে এই সংখ্যাটা আরও ভালো মতন বলতে পারতেন। সো আমরা কিন্তু আতঙ্কিত, এবং এটার সুরাহাটা যদি সঠিক পথে না আগায়, তাহলে আমার মনে হয় আমাদের শুধু 3-4 বিলিয়নের এক্সপোর্ট কমে যাবে, ব্যাপারটা এত সহজ সরলীকরণ সমাধান আমরা যেতে পারবো না। এটার যে ডোমিনো এফেক্টটা হবে আমাদের পিছনের দিকে, সেটা কিন্তু ভয়াবহতাটা হবে মারাত্মক।